আপনি যদি ডুয়ার্সের জঙ্গলের ভিতরে একদিন নির্জনে নিস্তব্ধে বন্য প্রাণীদের সঙ্গে একান্ত সময় কাটাতে চান, তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে লাটাগুড়ির নেওড়া জঙ্গল ক্যাম্পে। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন নেওড়া জঙ্গল ক্যাম্প কিভাবে আসতে হবে, ঘর বুকিং কিভাবে করতে হবে, ঘর ভাড়াই বা কত, এখানে আসার সেরা সময় কি। তাই এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। পথের দারুণ শোভা দেখতে দেখতে জেনে নিই নেওড়া জঙ্গল ক্যাম্প কিভাবে আসবেন। প্রথমত এনজেপি, শিলিগুড়ি বা নিউমাল জংশন থেকে সরাসরি গাড়ি বুকিং করে নিতে পারেন নেওড়া জঙ্গল ক্যাম্পের জন্য। তবে নিউমাল জংশন সব থেকে কাছে হবে লাটাগুড়ি পৌঁছানোর জন্য। দ্বিতীয়ত, যদি আপনারা আমাদের মতো কম খরচায় পৌঁছে যেতে চান, তাহলে এনজেপি বা শিলিগুড়ি থেকে জনপ্রতি প্রায় 25 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসুন পিসি মিত্তাল বাস টার্মিনাসে। আমরা উঠে পড়েছিলাম জয়গাঁওগামী একটি বাসে। জনপ্রতি 60 টাকা ভাড়া দিয়ে নেমে পড়েছিলাম চালসা মোড়ে। আবার চালসা মোড় থেকে গাড়ি বুকিং করে পৌঁছে গিয়েছিলাম নেওড়া জঙ্গল ক্যাম্পের ভিতর। গাড়িতে আমরা 6 জন ছিলাম আর রিজার্ভ করে ভাড়া লেগেছিল 850 টাকা। পরের দিনে চেক আউটের জন্য আপনি এই গাড়ির ড্রাইভারের সাথেই কথা বলে রাখতে পারেন। বাইরের মেন গেট থেকে জঙ্গলের ভিতর প্রায় 1.5 কিলোমিটার গেলে তবেই পাওয়া যাবে নেওড়া জঙ্গল ক্যাম্প। জঙ্গলের এই পথ দিয়ে ঢুকতে ও বেরোতে হলে গাড়ি বুকিং আপনাকে করতেই হবে। নেওড়া জঙ্গল ক্যাম্পে চেক ইন টাইম দুপুর 12টা। আমরা প্রায় 12:30 নাগাদ পৌঁছে গিয়েছিলাম। এইবার জেনে নেওয়া যাক ঘর ভাড়া কত। এইখানে সারিবদ্ধভাবে যে কটেজগুলি দেখছেন, এগুলি ডিলাক্স ও স্ট্যান্ডার্ড কটেজ। ডিলাক্স আছে 2টি, যার ভাড়া 2000 প্লাস জিএসটি। স্ট্যান্ডার্ড কটেজ আছে 3টি, ভাড়া 1800 প্লাস জিএসটি। সামনেই হলুদ রঙের যে কটেজটি দেখছেন, এটি হলো ডিলাক্স কটেজ। আর এইদিকে পরপর আরো 3টি স্ট্যান্ডার্ড কটেজ আছে। প্রতিটি কটেজের আলাদা আলাদা নাম আছে। আমরা নিয়েছিলাম 2টি ডিলাক্স কটেজ, যার নাম নেওড়া ও মূর্তি। এছাড়াও এখানে ডরমেটরি রুমও আছে, যেখানে 8টি বেড পাওয়া যাবে। আর প্রতিটি বেডের ভাড়া 600 টাকা প্লাস জিএসটি। ঘড়ির কাঁটায় তখন প্রায় 1:30টা। এদিকে পেটে ছুঁচে ডন দিচ্ছে। তাই আর দেরি না করে লাঞ্চ সারতে চলে গিয়েছিলাম ডাইনিং হলের সামনে।
ঘর বুকিং করার সময় আপনারা ম্যানেজারের নম্বর পেয়ে যাবেন, তাই এখানে আসার আগে অবশ্যই ফোনে জানিয়ে দেবেন লাঞ্চে কি খাবেন। খাবারের দাম আপনাকে আলাদা করে দিতে হবে, ঘর ভাড়ার সঙ্গে কখনোই ইনক্লুড নয়। হ্যাঁ এঁচড়, হ্যাঁ ডিমের কারি, ডাল, পাঁপড়, পেঁয়াজ, লঙ্কা, মাছ হয়েছে। মাছ দিয়েছে। একদম পুরো অর্গানিক জিনিস। মাছের পিসটা দেখুন বেশ বড় বড়। তো এটা দুটো দুটো করে, ডিম দুটো করে, বুঝেছ? ডিম দুটো করে। পেট ভরে লাঞ্চ করে দুপুরবেলা ম্যানেজার বাবুর সঙ্গে চলে গিয়েছিলাম নেওড়া নদী দেখতে। সত্যি বলতে কি খাবারের মান ছিল ভীষণ ভালো, আর দামটাও ছিল একদম ঠিকঠাক। সবুজের মাঝখান দিয়ে ভয়কে উপেক্ষা করে এগিয়ে যাচ্ছি নেওড়া নদীর দিকে। ওই দূরে দেখা যাচ্ছে নেওড়া নদী। হাই বাবা, নামবো কোথা দিয়ে? গেল কোথা দিয়ে ওরা? এই কোথা দিয়ে গেলে? এখান দিয়ে? ওই দিক দিয়ে? নদী দেখতে এসে সবাই হতাশ হয়ে এখানে বসে পড়েছে মাথায় হাত ফাত দিয়ে। কারণ নদীর যে এক্সপেকটেশনটা ছিল সেই এক্সপেকটেশনটা এই জলের সঙ্গে সত্যি এক্সপেকটেশন একদম শুকিয়ে গেছে। আহারে বেচারাদের মুখগুলো দেখুন, একদম ভেবেছিল এসে একটু চান করবে নদীতে, এ তো গোড়ালি ডুববে না, চান কি করে করবে? নেওড়া নদী দেখে একটু হতাশ হলো এই পরিবেশ, সবুজের সমাহার, অবিরাম পাখির কলতান, কোনো কিছুই কিন্তু হতাশ করেনি। সন্ধে নামছে, তাই আবার ক্যাম্পে ফিরে যাওয়ার পালা। এইখানেই দেওয়া আছে কারেন্টের তারগুলো, যেগুলো এই মুহূর্তে কারেন্ট দেওয়া নেই, কিন্তু সন্ধেবেলা হলেই কিন্তু এইগুলো কারেন্ট দিয়ে দেবে, আর তখন বিনা ওই দিক থেকে এদিকে আসতে পারবে না, অ্যালাও করবে না তখন কাউকে। এখন খালি বিকাল আছে তাই আমরা ওই দিকটা টপকে যেতে পেরেছি, সন্ধেবেলা আর এগুলো অ্যালাও থাকে না। নেওড়া জঙ্গল ক্যাম্পের গ্রাউন্ডের মধ্যেই এই সামনে যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিআইপি কটেজ, আর এই হচ্ছে চারিদিকের পরিবেশ, ভীষণ শান্ত নিরিবিলি। আর এই ওপরে এখানে আছে ওয়াচ টাওয়ার, এক্ষুনি ওয়াচ টাওয়ারে উঠবো, তার আগে একটু চারিদিকটা দেখিয়ে দিই কীরকম। বেশ সুন্দর, খুবই ভালো লাগবে।
এই হচ্ছে সামনে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের মাথাতেই এইবারে এখনো উঠবো। এখানে আছে ডরমেটরি রুম। ডরমেটরি রুম কেউ বুক করলে তাহলে এই রুমগুলোই আপনারা পাবেন, ডরমেটরি রুম। এইখানে আসার সেরা সময় কোনটি? আমরা গিয়েছিলাম 2025-এর এপ্রিল মাসে। বছরের যে কোনো সময়ে আসা যায়, শুধুমাত্র জুন মাসের 15 তারিখ থেকে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত জঙ্গল বন্ধ থাকে। এই সময়টুকু বাদ দিয়ে যে কোনো সময় চলে আসতে পারেন। এই দেখুন, সামনেই একটি ময়ূর রোড ক্রস করছে। এই যে এখানে লেখা আছে প্রবেশ নিষেধ। তো এই সোজা চলে যাচ্ছে একদম জঙ্গলের রাস্তা। নেওড়া জঙ্গলে যারা সাফারি করতে আসেন তারা এই সমস্ত রাস্তা দিয়েই কিন্তু এইদিকে ক্যাম্পের ভিতরে ঢোকেন। এই হচ্ছে ক্যাম্প, আর এই হচ্ছে মেন ফরেস্ট। তো এখানে অলরেডি আমাদের যেতে মানা করা আছে, তাই আমরা যাবো না ওই দিকটাতে। তো একদিন নিশ্চিন্তে এসে যদি সময় কাটাতে চান কিছু বন্য প্রাণীর সঙ্গে, তাহলে কিন্তু বলবো নেওড়া জঙ্গল ক্যাম্প বেস্ট। এর আগে আমরা বহুবার এসেছি এখানে সাফারি করতে এসেছি, কিন্তু এর ভেতরে কোনো দিনই থাকা হয়নি। তাই এবারে ভাবলাম যে ঠিক আছে, একদিনের জন্য তাহলে এখানে থাকা যাক, দেখা যাক কীরকম লাগে। এর আগে তো কখনো এরকমভাবে থাকিনি, কিন্তু বেশ ভালো লাগছে। একদম নিঝুম নিস্তব্ধ জায়গা, খুব সুন্দর। চারিদিকে একদম সাজানো গোছানো পরিপাটি করে। আর এসে পর্যন্ত তো কিছু না হোক 5-6টা ময়ূর দেখেই ফেলেছি, কিন্তু ময়ূরগুলো অ্যাকচুয়ালি এতটা দূরে দূরে যেগুলো ক্যামেরার মধ্যে আসেনি, মানে ভিডিও করার জন্য আসেনি। ভাগ্যে আমাদের 5-6খানা ময়ূর ও একটি বাইসন ছাড়া কিছুই জোটেনি বটে, তবে এই প্রকৃতির অপার্থিব সৌন্দর্য মোটেই নিরাশ করেনি। সন্ধে নামার আগেই ক্যাম্পের চারিদিকে ইলেকট্রিক তার লাগিয়ে দেওয়া হয়। আর এইভাবেই অরণ্যের মধ্যে একটি দিন কাটিয়ে ফেলার পর বুঝলাম পরের দিনের বিদায় ঘন্টাও বেজে উঠেছে। নেওড়া নেচার ক্যাম্পের সকালবেলার পরিবেশটা কিন্তু বেশ সুন্দর। চারিদিক ফাঁকা, আর কন্টিনিউয়াসলি পাখির আওয়াজ, বিভিন্ন রকমের পাখির আওয়াজ। আর সব থেকে বেশি যেটা শোনা যাচ্ছে সেটা হলো ময়ূরের আওয়াজ। সারা রাত প্রায় ময়ূর ডেকেই গেছে, ইভেন সন্ধ্যেতেও। আর এখন সকালবেলাতেও ময়ূরগুলো ভীষণভাবে ডাকছে। আর এরকমই হলো যে ময়ূরের ডাকেই আমাদের ঘুম ভাঙলো। আমাদের রুমের পিছন দিকে একটি ময়ূর এসে বসেছিল, আর সে ডাকাডাকি করাতেই ঘুমটা ভাঙলো আরো। এই এরিয়াটা কার পার্কিং এরিয়া, আর যত গাড়িগুলো ঢোকে সেগুলো এই রাস্তা দিয়ে ঢোকে। আর আমাদের থাকার জায়গাটা হচ্ছে ওই দিকে। আগেই বলেছি আমরা নিয়েছিলাম 2টি ডিলাক্স কটেজ। চলুন দেখে নিই ঘরের ভিতরটা ঠিক কিরকম, আর এই ঘরগুলো বুকিং করবেন কিভাবে। ঢুকেই সামনে এখানে রয়েছে একটা বসার জায়গা, আর এই হচ্ছে বারান্দাটা। এখানে বসে বেশ কিছুটা সময়
কাটিয়ে নেওয়া যায়, সে সকাল হোক, দুপুর হোক বা সন্ধে। এবারে চলুন রুমটা দেখিয়ে দিই। আচ্ছা, এখানে রয়েছে একটা সুন্দর টেবিল, যার উপর আমরা এই সমস্ত জিনিস এনে রেখে দিয়েছি। আর এই দিকে রয়েছে একটা আয়না, বেশ সুন্দর একটা আয়না রয়েছে। এদিকে একটা আলনাও দেওয়া আছে, এখানে জানলা আছে। আর এই হচ্ছে বিছানা, যেখানে 3টে বালিশ দেওয়া আছে, মানে অ্যাকচুয়াল এখানে 3টে মানুষই ধরবে। 3 জনের বেশি ধরবে বলে আমার মনে হয় না, আমরা 3 জনেই শুয়েছিলাম, খুব ভালো করে শোয়া গিয়েছিল। আর এখানে ফ্যান আছে, এসি কিন্তু নেই। আর যেহেতু ফ্যানটা এখানে রয়েছে, তাই হাওয়াটা ডেফিনেটলি এইদিকে যে থাকবে তার গায়ে লাগবে। আর সেই জন্যে কিন্তু এখানে আরও একটা স্ট্যান্ড ফ্যান দেওয়া রয়েছে। এইদিকে রেখে নিই এবারে বাথরুমটা। এই হচ্ছে বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। বেসিন আছে, আয়না আছে, এখানে জামা কাপড় রাখার র্যাকও রয়েছে, ফ্যান দেওয়া আছে ওপরে, কোমোড আছে, আর কল রয়েছে, গিজারও আছে। গিজার কিন্তু খুব ভালো কাজ করছে, কোনো অসুবিধা নেই। এখানে বালতি এই সব কিছুই দেওয়া রয়েছে যা যা দরকার। আর সব থেকে অ্যাট্রাকটিভ যে জায়গাটা সেটা হচ্ছে এই বারান্দাটা। চলুন বারান্দাটা একটু দেখিয়ে দিই। এইদিকেও ব্যাক সাইডেও একটা বারান্দা রয়েছে, এই হচ্ছে সেই বারান্দা, ভীষণ সুন্দর এখানটাও। এইখানেও কিন্তু কালকে বিকালে এখানে আমরা ময়ূর দেখেছি। আর এখানেও কিন্তু তার দেওয়া রয়েছে, ওই দূরে ওই দিকে কিন্তু ইলেকট্রিকের তার দেওয়া রয়েছে। আর এই পুরো জায়গাটাই কিন্তু নেওড়া জঙ্গলের অন্তর্গত। এই হচ্ছে পুরো বারান্দাটা পিছন দিকে। লাইটও রয়েছে, লাইটটা জ্বলে, জ্বালানো যেতে পারে। এই দেখুন, এখন দাঁড়িয়ে আছি কটেজগুলোর পিছন দিকে, একদম পিছন দিকে। এটা হচ্ছে আমাদের, আর এটা হচ্ছে মনোজ দাদের কটেজ। এই আমি ঢুকে গেলাম আবার ঘরে পিছন দিকের দরজা দিয়ে। আর এই সামনের দিক দিয়ে বেরিয়ে গেলেই আবার একদম ফ্রন্ট পোর্শনে পৌঁছে যাব। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আমাদের, দেখে নেওয়া যাক কী কী দিয়েছে। বিনা একটু বলো কী কী দিয়েছে। ছোলার ডাল, হুম রসগোল্লা, হুম লুচি, ডিম সেদ্ধ। আচ্ছা, কেমন হয়েছে খাবার? প্রতিটা খাবারই ঘরোয়া এবং খুব ভালো টেস্ট। এক রাশ মন খারাপকে সঙ্গে নিয়ে নেওড়া জঙ্গল ক্যাম্প থেকে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এখানের চেক আউট টাইম কিন্তু সকাল 10টা। আপনারা এইখানে থেকে যদি সাফারি করতে চান তাহলে অবশ্যই যেতে পারেন, তবে আমরা এবারে কোনো সাফারি করিনি। আচ্ছা, এইবার আপনারা বলুন তো কেমন লাগলো নেওড়া জঙ্গল ক্যাম্প ঘুরে, সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর আপনার এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে আর দেরি কেন, ঝটপট করে ফেলুন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। ততদিন আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অপেক্ষা করুন আমার পরবর্তী ভিডিওর জন্য। টাটা।